আমি একদিন এলাম একটা প্রোগ্রামে, মেদিনীপুরের শিরোমণি গেস্ট হাউসে গিয়েছিলাম। জয়পুর, বিক্রমপুর, গোঘাটের এই আশেপাশ থেকে মিছিল করে 10,000 লোক ছিল। রাত 3টে শুনছি যারা সিপিএম করতো এখন তো তারা বিজেপি করে, বিজেপির বড় কমরেড, তারা আক্রমণ করেছে, গ্রামের পর গ্রাম দখল করেছে। আমি তখন রাত 3টে বেরিয়ে এলাম। আমার সাথে 2-3 জন সাংবাদিক ছিল, সুদীপ দাও ছিল। মানুষ ভয়ে আতঙ্কে গলা পর্যন্ত পুকুরে ডুবে আছে, অনেকের গলা দিয়েছে, পাওয়া যাচ্ছে না, গুলি চালাচ্ছে, আর রাস্তায় রাস্তায় পিকনিক করছে, মাংস ভাত খাচ্ছে সিপিএম দলের লোকেরা। এই দৃশ্য আমি দেখেছি সেদিন। কিন্তু এই রামকৃষ্ণ মিশন, জয়রামবাটি, কামারপুকুর অনেক মানুষকে দুবেলা খেতে দিয়েছেন, থাকতে দিয়েছেন। আমি তাদের আরেকবার প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি। কি গোঘাট জিতবে এবার? ভুলে যান কে প্রার্থী, আমি দেখবো, মাথায় রাখবেন। কাজগুলো আমি নিজে করেছি, এগুলো কেউ করে দেয়নি। বারবার বন্যা হলে আমি ছুটে আসি। মিতালি বাগও আছে, ও আমার সাথে ছিল, সবাই ছিল। খানাকুলে বন্যা হলে ছুটে যাই, পরশুলা হলে ছুটে যাই। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে, কোনটা করা হয়নি? ফুলপুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে সর্বত্র উন্নয়নের ছাপ আছে। আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাজিদ থান সবই আমরা সম্মান করি। এবং তাই বলবো, বিজেপি যতই করুক চক্রান্ত, আবার হবে ব্যর্থ। যতই করুক হামলা, যতই করুক হামলা, যতই করুক হামলা, একটা কথা বলে রাখি, লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস এর লোক যারা এখন টাকায়, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু যারা এখন টাকায় শরীরের মেদ জমিয়েছে, ভোগী হয়ে গেছে, ত্যাগী নয়, তারা গিয়ে গিয়ে বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমরা টাকা ঢোকাবো। কেউ ভুল করেও দেবেন না, যেটুকু আছে ভোটের পরে সেটুকুও তুলে নেবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করে টাকা ঢোকাবো, মনে রাখবেন কালো টাকা ঢোকাবে, ভোট হয়ে গেলে ইডি আর সিবিআই পাঠাবে। এই ভুলটা করবেন না। মোটা ভাত কাপড় খাবেন, খাদ্য সাথী পান, স্বাস্থ্য সাথী পান, লক্ষ্মীর ভান্ডার পান, যুব সাথী পান। যুব সাথী যারা এখনো পাননি তারাও পাবেন, এবং আগামী দিন তাদের চাকরি, তাদের কর্মজীবনের ব্যবস্থা আমরাই করে দেব। তাই মনে রাখবেন, ওই 500 টাকা ভিক্ষে দিচ্ছে কাকে? একটা রিক্সাওয়ালাকে। দুটো খেতে দে না, একটা রিক্সা কিনে দে, তাহলে বুঝতাম। কাউকে মিছিলে নিয়ে যাচ্ছে 500 টাকা দিয়ে দিয়ে, লোক নেই, সব বাইরের এজেন্সি বহিরাগতরা এসে বসে আছে। নিজের এলাকায় খোঁজ রাখুন, রেলে করে লোক ঢোকাবে, বাসে করে ঢোকাবে, আপনার ভোট আটকানোর চেষ্টা করবে। আর মা বোনেরা, শ্রীরামপুরে মায়েশের রথ বিখ্যাত, মায়েশের মন্দিরও আমরা উন্নয়ন করে দিয়েছি। রথযাত্রার আগে মনে রাখবেন, সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হয়। আমি আপনাদের বলবো, এদের প্ল্যান আছে, অনেক গ্রাম থেকে সিপিএম এর কায়দায় ভোটার যাতে না বেরোতে পারে, একটা করে খিলের ঝাড়ু ঘরে যেমন পরিষ্কার করবেন, তেমনি ভোটের দিন রাস্তা পরিষ্কার করতে করতে বেরোবেন, আর রাস্তা পরিষ্কার করে ভোট কেন্দ্রে যাবেন। আর নিজের ভাষা যাতে আগামী দিন বলতে পারেন, নিজের অধিকার যাতে রাখতে পারেন, নিজের সম্মান যাতে রাখতে পারেন। বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, মাংস খাবেন না,
ডিম খাবে না তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? এই অসম্মান অপমান মা বোনেরা ভাইয়েরা আমার কেউ মানবেন না। একটা মেয়ের বিয়ে হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, বাদ। একটা মেয়ের বিয়ে হয়েছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, বাদ। নামের বানান এআই কে দিয়ে করেছে, এমনকি জাজের নামও বাদ। তার নামের বানান কি আগে জিজ্ঞেস করুন, কি অ্যাকশন নিয়েছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা? আমি তো দু একজন জাজের নাম দেখেছি, তাদের নামে যে বানান দিয়েছে, আমি সংবাদ মাধ্যমকে বলবো দেখুন। আর একটা কথা বলবো আপনাদের কাছে, সব টিভি চ্যানেলগুলোকে এটা ওদের দোষ নেই, সাংবাদিকদের। মালিকরা টাকা খায় আর ইডি সিবিআই ভয় পায়। ওই যে সার্ভে দেখায় ওটা হচ্ছে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে। আমি একদিন এলাম একটা প্রোগ্রামে, মেদিনীপুরের শিরোমণি গেস্ট হাউসে গিয়েছিলাম। জয়পুর, বিক্রমপুর, গোঘাটের এই আশেপাশ থেকে মিছিল করে 10,000 লোক ছিল। রাত 3টেয় শুনছি যারা সিপিএম করতো এখন তো তারা বিজেপি করে, বিজেপির বড় কমরেড, তারা আক্রমণ করেছে, গ্রামের পর গ্রাম দখল করেছে। আমি তখন রাত 3টে বেরিয়ে এলাম, আমার সাথে 2-3 জন সাংবাদিক ছিল, সুদীপ দাও ছিল। মানুষ ভয়ে আতঙ্কে গলা পর্যন্ত পুকুরে ডুবে আছে, অনেকের গলা কেটে দিয়েছে, পাওয়া যাচ্ছে না, গুলি চালাচ্ছে, আর রাস্তায় রাস্তায় পিকনিক করছে, মাংস ভাত খাচ্ছে সিপিএম দলের লোকেরা। এই দৃশ্য আমি দেখেছি সেদিন। কিন্তু এই রামকৃষ্ণ মিশন, জয়রামবাটি, কামারপুকুর অনেক মানুষকে দুবেলা খেতে দিয়েছেন, থাকতে দিয়েছেন। আমি তাদের আরেকবার প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি। কি গোঘাট জিতবে এবার? ভুলে যান কে প্রার্থী, আমি দেখবো, মাথায় রাখবেন। কাজগুলো আমি নিজে করেছি, এগুলো কেউ করে দেয়নি। বারবার বন্যা হলো আমি ছুটে আসি, মিতালি বাগও আছে, ও আমার সাথে ছিল, সবাই ছিল। খানাকুলে বন্যা হলে ছুটে যাই, পরশুলা হলে ছুটে যাই। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে, কোনটা করা হয়নি? ফুলপুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে সর্বত্র উন্নয়নের ছাপ আছে।